আচ্ছা, তাহলে অঙ্ক সংখ্যা দুই প্রকার। অঙ্ক সংখ্যা দুই প্রকার, এক জোড়, দুই বিজোড়। তাহলে অঙ্ক সংখ্যা দুই প্রকার, জোড় বিজোড়। জোড় বিজোড়, যে সংখ্যা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। জোড় সংখ্যা বলা হয় যে সংখ্যা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাকে জোড় সংখ্যা বলে। যেমন 2, 4, 6, 8, 10। বিজোড় সংখ্যা যে সংখ্যা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। বিজোড় সংখ্যা বলা হয় যে সংখ্যা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাকে বিজোড় সংখ্যা বলে। যেমন 1, 3, 5, 7, 9। যে সংখ্যা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাকে বিজোড় সংখ্যা বলে। যেমন 1, 3, 5, 7, 9। আর দুই বা ততোধিক অঙ্কের সংখ্যাতে একের ঘরে জোড় সংখ্যা হলে জোড় সংখ্যা। দুই বা ততোধিক অঙ্কের সংখ্যাতে একের ঘরে বিজোড় হলে সংখ্যা বিজোড়। যেমন 11, একের ঘরে সংখ্যা 1 হয়েছে, বিজোড় সংখ্যা হয়েছে, তাহলে 11 বিজোড়। 12, একের ঘরে দুই সংখ্যা জোড় হয়েছে, তাহলে সংখ্যাটা পুরোটাই জোড় সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এবার বুঝেন। তাহলে আমরা কায়দার মধ্যে পড়ছি, জোড় কাকে বলে? জোড় সংখ্যা বলা হয় যে সংখ্যা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাকে জোড় সংখ্যা বলে। এর অর্থ হচ্ছে যে সংখ্যা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। আমি নিঃশেষে আমি এটা আপনাদেরকে ভাঙে বলতেছি। যেই সংখ্যা দুইটা ভাগ করলে সমান ভাগে ভাগ করা যায়, কাটাছিড়া করা লাগে না, সেটাকে জোড় সংখ্যা বলে। আর যে সংখ্যা দুই দ্বারা দুইজনরে ভাগ করে দিলে কাটাছিড়া করা লাগে, সেই সংখ্যাকে বিজোড় সংখ্যা বলে। যেমন দেখেন, এখানে আছে 2, আমাকে দেখেন এখানে 2টা আছে, ধরেন 2 আছে। এখন এটাকে যদি আমরা 2 ভাগ করি, যেমন এটা আপনারে দিয়ে দিলাম, এটা আমি নিয়ে নিলাম, 2 ভাগ করলাম, তাহলে 2 ভাগ করছি, এই চক্রে ভাঙ্গা লাগে নাই, ভাঙ্গা ছাড়া আমরা দুইটা ভাগ করতে পারছি, তার মানে এটা হচ্ছে জোড় সংখ্যা। এরপরে বিপরীতে দেখেন বিজোড় সংখ্যা। এখানে হচ্ছে 3টা চক আছে। এখন এই 3টা চক্রে যদি আমরা 2 ভাগ করতে যাই, দুইজনরে দিতে যাই, তাহলে 2টা চক দুইজনরে দিয়ে দিলাম, আর একটা চক থাকে, এই চকটায় ভাঙ্গা এরপরে দুইজনরে দিতে হবে, তার মানে এটা বিজোড় সংখ্যা। বাচ্চাদেরকে এভাবে সহজে বুঝাই দিতে হবে, চক দেওয়া হোক, যে কোনো কিছু দেওয়া হোক। তাহলে আবার বলতেছি, জোড় সংখ্যা বলা হয় যে সংখ্যা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ 2 ভাগ করলে সমান ভাগে ভাগ করা যায়, কাটাছিড়া ভাগ করা লাগে না, তাকে জোড় সংখ্যা বলে। আর বিজোড় সংখ্যা বলে যেই সংখ্যা দুইজনকে ভাগ করে দিলে বা 2 ভাগে ভাগ করলে কাটাছিড়া লাগে, সমান ভাগে ভাগ করে দেওয়া যায় না, সেটাকে বিজোড় সংখ্যা বলে। এরপরে উদাহরণস্বরূপ বাচ্চাদেরকে দেখাই দিতে পারেন চক দিয়া, যে আমার হাতে 2টা চক আছে, এই 2টা চক আমি একটা চক আবদুল্লাহরে দিয়ে দিলাম, আর একটা চক আমি ফাহিমরে দিলাম, তাহলে এটা জোড় সংখ্যা। এখানে কোনো ভাঙ্গা লাগে নাই, কাটা ছেড়ে কিচ্ছু করা লাগে নাই, আমি সমান ভাগে দুইজনের ভাগ করে দিতে পারছি, তার মানে এটা জোড় সংখ্যা। আর বিপরীতে দেখেন বিজোড় সংখ্যা, আমি এখানে 3টা চক নিলাম, এখন 2টা ভাগ করে দুইজনে দিতে চাই। এখন আবদুল্লাহরে দিলাম একটা চক, ফাহিমরে দিলাম আর একটা চক, এখন আমার হাতে একটা চক আছে, এই একটা কথা বলেন কে, এই একটা চক যদি আমি একজনকে দিই, তাহলে আরেকজনের ভাগে কম পড়বে, আবার আরেকজনকে দিলে আবার এই জনের ভাগে কম পড়বে, তখন কি করতে হবে? চকটারে ভাঙ্গা দিতে হবে। চকটারে ভাঙতে গেলেই এটা বিজোড় সংখ্যা, মানে এটা আমি সমান ভাগে ভাগ করতে পারতেছি না, কাটাছিড়া বাদে, ভাঙ্গা বা কাটাছিড়া বাদে। তাহলে কাটাছিড়া বাদে, ভাঙ্গা বাদে সমান ভাগে যদি কোনো সংখ্যাকে ভাগ করে দেওয়া যায়, সেটা হচ্ছে জোড় সংখ্যা। আর কোনো সংখ্যাকে যদি কাটাছিড়া বাদে, ভাঙ্গা বাদে সমান ভাগে ভাগ করে না দেওয়া যায়, সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। যেমন 2, 4 ব্ল্যাকবোর্ডে লেখা দিবেন, 2, 4, 6, 8, 10, ঠিক আছে? লেখা বাচ্চাদেরকে ওইভাবে বুঝাইবেন। যেমন মনে করেন ব্ল্যাকবোর্ডে লিখলেন 10 বুঝাইতে তো 10টা চক আপনি হাতে নিতে পারবেন না, এগুলো অসম্ভব। ব্ল্যাকবোর্ডে লিখে দিলেন 10,
এখানে 10টা দাগ দিলেন, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা দাগ দিলেন। এখন দুইজনেই 10টা ভাগ করে দিতে হবে, দুইজনে 10টা চক ভাগ করে দিতে হবে। তাহলে আমি আবদুল্লাহ দিলাম 1 2 3 4 5টা, আর আলামিনরে দিলাম 1 2 3 4 5টা। তাহলে আমি সমানভাবে দুইজনে 5টা 5টা ভাগ করে দিতে পারছি। এর মানে হচ্ছে এটা জোড় সংখ্যা 10, এটা জোড় সংখ্যা। এরপর আরেকটা নেবেন, যেমন 11 নিলাম, এখানে 11টা চক আছে। এখন 5টা 5টা আমি 10টা চক দুইজনে ভাগ করে দিছি, কিন্তু একটা চক আছে, এই অতিরিক্ত একটা চক আছে, অতিরিক্ত একটা চক থাকার কারণে তার মানে আমি সমান ভাগে ভাগ করে দিতে পারি নাই। এখন এটা হচ্ছে বিজোড় সংখ্যা। আমি এইভাবে আপনাদেরকে বুঝাইলাম, বাচ্চাদেরকে এইভাবে বুঝাইবেন, বা আপনাদের থিওরিতে যদি আরও কোনো সহজ পদ্ধতি থাকে সেই সহজ পদ্ধতিতে বাচ্চাদেরকে বুঝাইবেন। আচ্ছা, তাহলে আমরা শিখলাম জোড় বিজোড়। এরপর হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ।